ঈদের দিন সকালবেলা টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি, রাতেই গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা শুধু এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমাস কিচেন থেকে ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ডেইলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আর ঈদের দিনে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে কাটিয়েছি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে সবার পছন্দ হবে। শুরুতে আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে দিয়েছি এখানে ফিরনি, এখানে ছিল কুনাফা, মিষ্টি ডেজার্টগুলো আমি দিয়ে দিয়েছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসেছে, ওরা এসে এখন চলে যাবে গরুর ওইখানে, যেহেতু গরুটা গ্যারেজে বেঁধে রেখেছে। আর এখানে ছিল লাচ্ছা সেমাই, আর একটা ডেজার্ট করেছে আমার মেয়ে, ঈদ স্পেশাল একটা কেক বানিয়েছিল। এটা ছিল চকলেট কেক, আর উপরে চেরি ফ্রস্টিংটা দিয়েছে। কেকটা খেতে খুবই মজা হয়েছিল, দেখতেও খুবই ইয়ামি হয়েছিল। এখন এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি টেবিলে কী পরিবেশন করেছি। এখানে ছিল ফিরনি, কুনাফা, লাচ্ছা সেমাই, আর স্পেশাল একটি কেক ছিল আমার মেয়ের হাতের কেকটা, এটাও তো আপনাদের দেখিয়েছে। আর কেকটা 4 লেয়ারের ছিল, ভিতরে চকলেট আর উপরে ছিল চেরি ফ্রস্টিং। খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার মেয়ের হাতের কেক আমি একটু খেয়ে নিয়েছি। আর এদিক দেখে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রোস্টটা বসিয়ে দিয়েছি। সকালবেলা শুধু রোস্ট, আমি অন্য চুলাতে একটু পোলাও রান্না করব, পোলাওটা বসিয়ে দিব। এদিকে কিন্তু আমার রোস্টটা হয়ে গিয়েছে, আপনাদের সাথে একটু দেখাচ্ছি আমার রোস্টটা দেখতে কেমন হয়েছে। খুবই মজা হয়েছিল। আর আমার হাতের রোস্ট আমার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রোস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা বসিয়ে দেবো, এই যে চালটা ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গিয়েছে, একটু পরে গোশত চলে আসবে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি গোশতটাও চলে এসেছে, আর আমার পোলাওটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু এক ঝলক দেখাচ্ছি যে কী এসেছে। এটা কলিজা ছিল, এখানে মাথার মাংস আলাদা করে এনেছি, আর আমি মাংসগুলো ঢেলে এখন ভাগ করে নিব। আমার হাজব্যান্ড বস্তা থেকে ঢেলে দিচ্ছি, আর এখন এগুলোকে আমি 3 ভাগ করে নিব। এখানে হাড্ডি কোনো মিলানো হয়নি, এখন সব মিলিয়ে সবাইকে দিয়ে দিব। আত্মীয় স্বজনের বাসায় 1 ভাগ, আর গরিবের জন্য 1 ভাগ, আর আমার জন্য যেটুকু রেখেছি আমি বক্সে ভরে রেখে দিয়েছি। বাদ বাকি সবার জন্য আমি প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়েছি। আর গরিবের জন্য ওগুলো আমি নিচে আমার হাজব্যান্ড দিয়ে দিবে, যারা আসছে তাদের দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আমি এটা সাদা মাংস করে নিব। এটা শক্ত একটা মাংস। এখানে দেখতে মনে হচ্ছে হলুদ দিয়েছি, হলুদ না। এখানে 1 টেবিল চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর ধনের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিব। আর এই মাংস থেকে অনেক পানি বের হয়। আর আমি অন্য চুলাতে ওই সাদা মাংসটা বসিয়ে এখন আমি চলে এসেছি রান্না করার জন্য। মাংস নিয়েছি আমি এখানে 3 পাতিলা মাংস নিব। কুরবানির সময় আমি বেশিরভাগ মাংসটা রান্না করে পরে বক্সে করে রেখে দিই, ওটা খেতে খুবই মজা। সকালবেলা পরোটা বা পোলাওর সাথে খেতে খুবই মজা হয়। 1 পাতিলা এখন বসিয়ে দিয়ে আমি আরেক পাতিলে এখানে সব কিছু যত মশলা আছে সব কিছু দিয়ে আমি একবারে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর কুরবানির মাংসটা হতে বেশি একটা সময় লাগে না। অলরেডি কিন্তু আমার এখানে 2 পাতিলা রান্না হয়ে গিয়েছে। শুধু যেটা আমি সাদা কোরমার মতন করছি বা শক্ত মাংস, ওইটা আমি আলাদা এখনও চুলার মধ্যে আছে, ফ্রাই প্যানে নিয়ে নিব। পানিটা পুরো ঝরে গিয়ে মানে একদম শুকিয়ে ফেলেছিলাম। এখনও তেলের মধ্যে শুধু মাংসটা ভেজে নিব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে ফেলবো। এই মাংসটা আমি 2 দিন ভাজবো। আর অন্য চুলাতে কিন্তু আমার আরেক পাতিলা মাংস আমি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। ওই মাংসটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই পাতিলার থেকে সবাই খেয়েছে। কুরবানি ঈদের সবচেয়ে বেশি কাজ থাকে আমরা যারা গৃহিণী আছি আমাদের। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি করেছি সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার ঈদের ব্লগটা আপনাদের সবার পছন্দ হবে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও ঈদ মোবারক।